পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 51 এবং 52 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 51 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, মনে মনে হিসাব করি। কয়ের দাগের অঙ্কে কি বলেছে, 8-এর গুণনীয় কতগুলি। তাহলে এখানে 8-এর কি বের করব, গুণনীয়ক বের করব, অর্থাৎ কি উৎপাদক নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের 4টি অঙ্ক আছে 1-এর দাগের। আমি খাতায় তোমাদের অঙ্কগুলো কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে কয়ের দাগের অঙ্কে কি ছিল, 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে এখানে আমরা 8কে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 2 4-এ কি হবে 8 হবে, আর 2 দুগুণে 4 আর 2 একে 2। তাহলে এখানে 8-এর গুণনীয়কগুলি কি হলো, তাহলে 1 হবে, তাহলে 1 লিখবো। এরপরে কত লিখবো, 2 লিখবো। এরপরে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে আমরা পরস্পর কি করব, গুণ করব। তাহলে এখানে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমাদের 4 হবে। আর 4-এর সঙ্গে 2 গুণ করলে কত, 8 হবে। তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে 8-এর গুণনীয়কগুলি কি কি হলো, 1 2 4 8। তাহলে এখানে কি বলেছিল, কতগুলি আছে। তাহলে এখানে আমাদের কটি গুণনীয়ক, 4টি। তাহলে এখানে আমরা কি লিখব, 8-এর গুণনীয়ক 4টি। ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, 21-এর গুণনীয়কগুলি কি কি। তাহলে 21-এর গুণনীয়ক কি কি হবে দেখো। তাহলে 21কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 3 7-এ 21 আর 7 1-এ 7, আর যাবে না। তাহলে 21-এর গুণনীয়কগুলি কি হলো, 1। এরপরে আমরা ছোট সংখ্যাটা লিখব 3, এরপরে কত লিখব 7, আর পরস্পর গুণ করলে কত হবে, 3 7-এ 21। তাহলে এখানে কত লিখব, 21। তাহলে 21-এর গুণনীয়কগুলি কি কি হলো, 1 3 7 21। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে এখানে কি উৎপাদক আছে, মৌলিক উৎপাদক আছে। তাহলে আমরা প্রথমে কি করে নেব, উৎপাদক বের করে নেব। সেই উৎপাদকগুলির মধ্যে কোনটি মৌলিক সেইটা আমরা লিখব। তাহলে 24-কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে দেখো, তাহলে 2 দিলে কত হবে, তাহলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দেবো। তাহলে 2 6 12, আবার 2 3-এ 6, 3 1-এ 3। তাহলে এখানে 24-এর উৎপাদকগুলি কি হবে, 1 হবে। এরপরে কত লিখব, 2 লিখব। এরপরে কত লিখব, 3 লিখব। এরপরে আমরা পরস্পর গুণ করে নিতে পারি। তাহলে 2 দুগুণে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখব। আর 3 দুগুণে 6 হয়, তাহলে 6 লিখব। আর 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমরা 8 লিখব। এরপরে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12। তাহলে আমরা এখানে 12 লিখব। আর 12 দুগুণে কত, 24। তাহলে এখানে আমরা কত লিখব, 24 লিখব। তাহলে এখানে দেখো, তাহলে 24-এর উৎপাদকগুলি কি হলো, 1 2 3 4 6 8 12 24। তাহলে এর মধ্যে কি বলেছে, মৌলিক উৎপাদক। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, তাহলে 2 আর কত 3, এক কি মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এখানে কটি উৎপাদক আছে, মৌলিক উৎপাদক 2টি, 2 আর 3। তাহলে এখানে আমরা কি লিখব, 24-এর মৌলিক উৎপাদক আছে কটি, 2টি। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, 49-এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে 49-কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 7 7-এ 49 আর 7 1-এ 7। তাহলে 49-এর উৎপাদকগুলি হলো কি, 1 আর 7, আর পরস্পর গুণ করলে কত হবে, 7 7-এ 49। তাহলে এখানে আমরা 49 লিখব। আর এখানে কি বলেছে, মৌলিক উৎপাদক। তাহলে এখানে মৌলিক উৎপাদক কোনটি হবে, 7 হবে। তাহলে 49-এর মৌলিক উৎপাদক হলো কত, 7। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে এখানে 2টি করে সংখ্যা দেওয়া আছে। এই 2টি সংখ্যার মধ্যে আমাদের কি করতে হবে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। অর্থাৎ 2টি গুণনীয়কের মধ্যে যেটা কি থাকবে, কমন থাকবে, অর্থাৎ একই থাকবে, সেই গুণনীয়কটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে কয়ের দাগে কি ছিল, 14 আর কি 21। তাহলে আমরা 14-কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 2 7-এ 14 আর 7 1-এ 7। তাহলে 14-র গুণনীয়কগুলি হলো কি, 1 2 7। তাহলে 1 2 7 লিখব। আর কি হবে, পরস্পর গুণ করলে কত হবে, 7 দুগুণে 14 হবে। তাহলে এখানে আর কি হবে, 14 হবে।
এরপরে কত ছিল 21 ছিল, তাহলে 21কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 3 7 21 আর 7 1 7। তাহলে 21 এর গুণনীয়কগুলি হলো কি 1 3 7, তাহলে 1 3 7 আর কি হবে পরস্পর গুণ করলে 3 7 21, তাহলে আমরা এখানে কি লিখব 21 লিখব। তাহলে এখানে দেখো আমরা কি বের করব, সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে এখানে দেখো দুটির মধ্যে কমন কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে কমন কি পাচ্ছি আমরা 1 আর 7 পাচ্ছি। তাহলে 14 ও 21 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কি 1 এবং 7। তাহলে এখানে কি লিখব 1 ও 7, বা তোমরা কমা দিয়ে লিখতে পারো। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি সংখ্যা দেওয়া আছে 10 এবং 15 আছে। তাহলে 10 এর উৎপাদক কত হবে দেখো, তাহলে 2 5 10 আর 5 1 5। তাহলে 10 এর গুণনীয়কগুলি হলো কি 1 2 5, 1 2 5 আর পরস্পর গুণ করলে কত হবে 2 5 10 হবে, তাহলে কি লিখব 10 লিখব। এরপরে কত আছে 15 আছে, তাহলে 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 3 5 15 আর 5 1 5। তাহলে 15 এর গুণনীয়কগুলি হলো কি 1 3 5, তাহলে 1 3 5 আর পরস্পর গুণ করলে কি হবে 3 5 15, তাহলে কত হবে 15। তাহলে এই দুটো গুণনীয়কের মধ্যে দেখো আমাদের কমন কি আছে 1 আছে আর এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 5 আছে, এখানে 5 আছে আর এখানে 10 আছে, এখানে 10 নেই। তাহলে এখানে কমন কি হচ্ছে 1 এবং 5। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে 1 এবং 5। তাহলে 10 ও 15 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কি 1 5। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, এখানে আমাদের কি সংখ্যা আছে 5 এবং 7 আছে। তাহলে 5কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 5 1 5 আর কিছু দিয়ে যাবে না, আর 7কে দিলে কি হবে, তাহলে 7 1 7। তাহলে 5 এর গুণনীয়কগুলি হলো কি 1 5 হবে, তাহলে 1 5 আর 7 এর গুণনীয়কগুলি কি হবে 1 এবং 7, তাহলে 1 এবং 7। তাহলে এই দুটির মধ্যে কমন কি আছে দেখো 1 আছে আর কিছু একই নেই। তাহলে এখানে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হলো কি 1, তাহলে এখানে আমরা কি লিখব 1। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি আছে 1 এবং 12 আছে। 1কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 1 1 1 আর 12কে বিশ্লেষণ করলে কি হবে 2 দিয়ে দেব, তাহলে 2 দিয়ে দিলে কি হবে 2 6 12 আর 2 3 6 3 1 3। তাহলে 1 এর গুণনীয়ক হলো কত 1 হলো, তাহলে 1 লিখব। 12 এর গুণনীয়কগুলি হলো তাহলে কি হবে 1 হবে, তাহলে 1 লিখব, 2 হবে 2 লিখব, 3 লিখব। এরপরে আমরা পরস্পর গুণ করে নেব, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, তাহলে 4 লিখব। 3 দুগুণে কত হবে 6 হবে, তাহলে আমরা এখানে 6 লিখব। আর 6 দুগুণে কত 12 হবে, তাহলে এখানে আমরা 12 লিখব। তাহলে এখানে একটাই হচ্ছে কি সাধারণ গুণনীয়ক 1, তাহলে 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক হলো কত 1। এরপরে ইয়রটা দেখো 27 এবং কত আছে 36 আছে। তাহলে 27কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, তাহলে 3 3 3 লং 27 আর 3 3 9 আর 3 1 3। তাহলে 27 এর গুণনীয়কগুলি হলো কত 1 হবে, তাহলে 1 লিখব, 3 লিখব। এরপর পরস্পর গুণ করব, তাহলে 3 3 কত 9, তাহলে এখানে আমরা 9 লিখতে পারি। আর 9 3 কত 27, তাহলে আমরা এখানে 27 লিখব। এরপরে কত আছে এখানে 36 আছে। তাহলে 36কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 2 দিলে কত হবে 18 দুগুণে 36 আর 2 লং 18 আর 3 3 9 আর 3 1 3। তাহলে 36 এর গুণনীয়কগুলি হলো কত 1 2 3, তাহলে 2 3। এরপর আমরা পরস্পর গুণ করব, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে আমরা 4 লিখতে পারি। আর কি হবে, তাহলে 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে 6 লিখব। আর 3 3 9 হয়, তাহলে আমরা এখানে 9 লিখব। আর হচ্ছে কত হবে দেখো 2 দুগুণে 4, 4 3 কত 12, তাহলে এখানে আমরা 12 লিখব। 3 3 9, 9 দুগুণে কত 18, তাহলে আমরা এখানে 18 লিখতে পারি। আর 18 দুগুণে 36, তাহলে এখানে আমরা 36 লিখতে পারি। তাহলে এখানে দেখো 27 এবং 36 এর মধ্যে কমন কি আছে, অর্থাৎ একই কি আছে 1 আছে, 3 আছে আর এখানে কত আছে 9 আছে, আর কিছু একই নেই। তাহলে 27 ও 36 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কত 1 3 9। তাহলে এখানে কি লিখব 1 3 এবং 9। তাহলে এখানে দেখো
36-এর যে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো, পরস্পর গুণ করতে গেলে আমাদের কোথাও ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা এটা এভাবেও করতে পারি, অথবা এটা আমরা 36কে এভাবেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে 36কে কি লিখতে পারি, 1 গুণিতক 36 লিখতে পারি। এছাড়া কি লিখতে পারি, 2 গুণিতক কত লিখতে পারি, 18 লিখতে পারি। 18 দুগুণে 36 হয়। এবারে 2 এর পরে 3 বসালাম, তাহলে 12 3 36 হয়। তাহলে আমরা এখানে 12 লিখতে পারি। 3 এর পরে 4, তাহলে 4 লং 36 হয়। তাহলে এখানে আমরা 4 গুণিতক 9 লিখতে পারি। এবারে 4 এর পরে 5, তাহলে 5 5 এ 25, 5 7 এ 35, তাহলে হবে না। 5 এর পরে আমরা 6 ধরবো, তাহলে 6 6 কত হয়, 36 হয়। তাহলে আমরা এটা 6 6 কত লিখতে পারি, 36 লিখতে পারি। তাহলে এখানে আমাদের উৎপাদকগুলি কি হচ্ছে দেখো, 1 2 3 4 6। তাহলে দেখো 1 2 3 4 6। এরপরে কত আছে দেখো, 6 আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে দেখো 9 12 18 36। দেখো 9 12 18 36। আমরা এভাবেও করতে পারি বা আমরা এভাবেও করে নিতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করে নেবে। এরপরে দেখো 4 দাগের অঙ্ক দেখো, এখানে কি সংখ্যা আছে, 28 এবং 35 আছে। তাহলে আমরা 28টাকে কি লিখতে পারি দেখো, তাহলে 1 গুণিতক 28 লিখতে পারি। তাহলে 1 এর পরে 2, তাহলে 14 দুগুণে কত হয়, 28 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 2 গুণিতক 14 লিখতে পারি। 2 এর পরে কত 3, তা 3 লং 27, তাহলে 28 হবে না। তাহলে 4 দিলে কি হবে, 4 7 28 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 4 গুণিতক 7 লিখতে পারি। 4 এর পরে কত 5 হয়, তাহলে 5 5 এ 25, 5 6 30 হবে না। আর 6 দিলে 6 4 এ 24, আর 6 5 এ 30 হবে না। এরপরে দেখো 7, তাহলে 7 4 এ 28, তাহলে এটা কি আমাদের লেখা হয়ে গেছে। তাহলে আমরা আর পরে আর যাব না। তাহলে এখানে 28 এর গুণনীয়কগুলি কি কি হলো, 1 2 4 7 14 28। তাহলে আমরা এখানে কি লিখব, 1 2 4 7 14 28। এরপরে কত আছে, 35 আছে। তাহলে আমরা 35কে কি লিখতে পারি, তাহলে 1 গুণিতক 35 লিখতে পারি। আর কি লিখতে পারি, 2 দিয়ে যাবে না, এটা বিজোড় সংখ্যা আছে। আর 3 দিয়ে যাবে না, 12 3 36 হয়, 3 দিয়ে যাবে না। 4 দিলে 4 দিয়ে যাবে না। 5 দিলে 5 7 কত 35 হয়। তাহলে কি লিখতে পারি, 5 গুণিতক 7 লিখতে পারি। এবার 6 দিলে 6 6 36 হবে না। আর 7 5 এ 35, তাহলে এটা কি আবার ঘুরে চলে এসেছে। তাহলে এখানে 35 এর গুণনীয়কগুলি কি কি হবে, 1 5 7 35। তাহলে কি লিখব, 1 5 7 35। তাহলে এখানে দেখো, তাহলে 28 এবং 35 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি হলো, তাহলে 1 আছে 1 লিখব, 2 আছে এখানে 2 নেই, আর এখানে 4 আছে 4 নেই, 7 আছে 7 আছে। তাহলে এখানে দেখো আমাদের একই কি পেলাম, তাহলে 1 7 পেলাম, আর কিছু এখানে একই নেই। তাহলে আমরা এখানে 28 ও 35 এর এখানে সাধারণ হবে, ঠিক আছে। তাহলে কি লিখব, সাধারণ গুণনীয়কগুলি হলো কত হবে, 1 এবং 7 হবে। তাহলে এখানে কি লিখব, 1 এবং 7। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে গসাগু কথার অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমরা এখানে কি করব, এখানে যে দুটি সংখ্যা দেওয়া আছে, এই দুটি সংখ্যার মধ্যে যেটা কি হবে, সবথেকে বড় সাধারণ গুণনীয়ক হবে, সেটাই হবে কি এদের গসাগু। তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথম সংখ্যাটি কি ছিল, 21 এবং 28 ছিল। তাহলে 21কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে দেখো, তাহলে 21কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 21 লিখতে পারি। আর কি 3 7 21 হয়, তাহলে 3 গুণিতক 7 লিখতে পারি। তাহলে 21 এর গুণনীয়কগুলি কি হবে, 1 3 7 21। তাহলে আমরা এখানে 1 3 7 21 লিখব। আর 28 আছে, তাহলে 28কে আমরা কি লিখতে পারি, তাহলে 1 গুণিতক 28 লিখতে পারি। আর কি লিখতে পারি, 2 গুণিতক লিখতে পারি, 2 গুণিতক 14 লিখতে পারি। আর 3 দিয়ে যাবে না। আর 4 7 28 হয়, তাহলে 4 7 28 লিখতে পারি। আর কিছু দিয়ে যাবে না। তাহলে আমরা এখানে কি লিখব, 28 এর গুণনীয়কগুলি হলো 1 2 4 1 2 4 7 14 28 7 14 28। তাহলে এখানে দেখো এই গুণনীয়কগুলির মধ্যে তাহলে আমাদের একই কি আছে, 1 আছে, আর কি আছে দেখো এখানে 7 আছে, আর কিছু একই নেই। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি হলো, 1 এবং 7 হলো। তাহলে এই সংখ্যা দুটির মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কোনটি, 7। তাহলে আমরা এখানে কি লিখব, 21 ও 28 এর গসাগু সমান কত লিখব, 7। আমি এইভাবে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করেছি, তোমরা
এভাবেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 3 7 21 আর 7 1 7 আর 28কে তোমরা যেমন করেছিলাম তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে যেভাবেই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা করলে কি হবে, তোমাদের সুবিধা হবে, সেই জন্য আমি এটা তোমাদের দেখিয়েছি। এরপরে দেখো 30 এবং 24 আছে, তাহলে 30কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 1 গুণিতক 30 লিখবো আর 2 দিয়ে যাবে, তাহলে 15 দুগুণে 30 হয়, তাহলে 15 লিখবো। এবারে 3 10 কত হয় 30 হয়, তাহলে 3 লিখবো। 4 দিয়ে যাবে না, আর 5 6 30 হয়, তাহলে কি লিখবো 5 গুণিতক 6 লিখবো। আর 6 5 30, তাহলে এটা কি ঘুরে চলে এসেছে। তাহলে আমাদের এখানে 30-এর গুণনীয়কগুলি হলো কি কি, 1 2 3 5, তাহলে কি লিখবো 1 2 3 5 6 10 15 30, তাহলে 6 10 15 30, এটা কি আমাদের সুবিধাই হচ্ছে। এরপরে কথা আছে 24 আছে, তাহলে 24কে আমরা কি লিখবো, তাহলে 1 গুণিতক 24 লিখতে পারি, আর কি লিখতে পারি 2 গুণিতক 12 লিখতে পারি, 3 8 24 হয় লিখতে পারি, আর 4 6 24 হয়, তাহলে 4 6 24 হয়, আর কিছু হবে না। তাহলে 24-এর গুণনীয়কগুলি হলো কি 1 2 3 4, তাহলে কি লিখবো 1 2 3 4 6 8 12 14 12 24, তাহলে কি লিখবো 6 8 12 24। তাহলে এখানে আমাদের কমন কি আছে দেখো, 1 আছে, 2 আছে, 3 আছে, 5 এখানে নেই, এখানে 6 আছে, এখানে 6 আছে, 10 আছে, এখানে 10 নেই, 15 আছে, এখানে 15 নেই, 30 আছে, এখানে 30 নেই। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি কি হলো 1 2 3 6, তাহলে সব থেকে বড় গুণনীয়কটি কোনটি 6, তাহলে এর গসাগু কত হবে 6 হবে। তাহলে 30 ও 24 এর গসাগু কত হবে 6 হবে, অর্থাৎ সব থেকে বড় গুণনীয়কটাই কি হবে, সাধারণ গুণনীয়কটাই কি হবে গসাগু হবে। তাহলে আমাদের উত্তর কি হবে 6 হবে। এরপরে পরেরটা দেখো গয়ের অঙ্কটা, তাহলে এখানে কত আছে 24 আছে আর 28 আছে, তাহলে এখানে আমরা 24টা করেছিলাম, সেই জন্য এখানে আমি আর করলাম না। তাহলে 24-এর গুণনীয়কগুলি কি কি হবে, কি লিখবো 1 2 3 4 6 8 12 24। এরপরে কত 28 আছে, তাহলে আমরা 28কেও করেছিলাম, তাহলে 1 2 4 7 14 28 আমি এখানে লিখে নিচ্ছি, কি লিখবো 1 2 4 7 14 28। তাহলে এই দুটির মধ্যে দেখো কমন কি আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, আর কি আছে দেখো 6 আছে, এখানে 6 নেই, 8 আছে, এখানে 8 নেই, 12 আছে, এখানে 12 নেই, 24 আছে, এখানে 24 নেই। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি কি হলো 1 2 4, তাহলে এই গুণনীয়কগুলির মধ্যে সব থেকে বড় গুণনীয়ক কত 4, সাধারণ গুণনীয়ক কত 4, তাহলে আমাদের এখানে গসাগু কত হবে 4 হবে। তাহলে আমরা কি লিখবো 24 ও 28-এর গসাগু সমান কত 4। এরপরে দেখো, এরপরে আমাদের কি আছে 13 এবং 15 আছে, তাহলে 13কে আমরা কি লিখতে পারি 1 গুণিতক 13 লিখতে পারি, আর কিছু লিখতে পারি না। তাহলে 13-এর গুণনীয়ক কি হবে 1 এবং 13 হবে। এরপরে কথা হচ্ছে 15 আছে, তাহলে 15কে কি লিখতে পারি 1 গুণিতক 15 লিখতে পারি, আর 3 5 15 লিখতে পারি, আর কিছু দিয়ে যাবে না। তাহলে 15-এর গুণনীয়ক কি হবে 1 3 5 15, তাহলে 1 3 5 15। তাহলে এই দুটো গুণনীয়কের মধ্যে দেখো কমন কি আছে একই আছে, আর কিছু নেই, তাহলে এদের গসাগু কত হবে 1 হবে। তাহলে 13 ও 15-র গসাগু সমান কত লিখবো 1 লিখবো। এরপরে দেখো কত আছে 16 আর 40 আছে, তাহলে 16কে আমরা কি লিখতে পারি 1 গুণিতক 16 লিখতে পারি, আর 2 8 16 লিখতে পারি, আর কি হবে 4 4 16 হবে, তাহলে 4 গুণিতক 4 লিখবো। তাহলে 16-র গুণনীয়কগুলি হলো কি 1 2 4 8 16, তাহলে আমরা কি লিখবো 1 2 4 8 16। এরপরে কথা আছে 40 আছে, তাহলে আমরা 40কে কি লিখতে পারি 1 গুণিতক 40 লিখতে পারি, আর 2 দিয়ে যাবে 20 দুগুণে 40 হয় লিখতে পারি, আর 3 হবে না, 4 দিলে 4 10 40 হয়, আর 5 দিলে 5 8 40, 7 দিয়ে যাবে না, আর 8 5 40 হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 40-এর গুণনীয়কগুলি হলো কি 1 2 4 5 1 2 4 5 8 10 20 40, তাহলে কি লিখবো 8 10 20 40। তাহলে এখানে দেখো আমাদের সাধারণ গুণনীয়ক কি কি আছে 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে।
তাহলে এই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সব থেকে বড় গুণনীয়ক কোনটি? 8। তাহলে এদের গসাগু কত হবে? 8 হবে। তাহলে 16 ও 40-এর গসাগু সমান কি লিখবো আমরা? 8 লিখবো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। তাহলে এখানে দেখো তোমাদের দুটি করে সংখ্যা দেওয়া আছে। তাহলে দুটি সংখ্যার গসাগু যদি কি হয়? 1 হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। আর দুটি সংখ্যার গসাগু যদি 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয়, তখন আমরা সেটা কি বলবো? পরস্পর মৌলিক নয়। তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 4 দাগের কতে কি দেওয়া আছে? 9 এবং 8। তাহলে আমি এখানে আর উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের দেখাচ্ছি না, তোমরা করে নেবে। আমি সরাসরি এখানে তোমাদের লিখে দিচ্ছি। তাহলে 9 এবং 8 আছে। তাহলে 9 এর গুণনীয়কগুলি হলো কি কি হবে? তাহলে 1 হবে, 3 হবে, আর কি হবে? 9 হবে। আর 8 এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে, 2 হবে, আর কি হবে? 4 হবে, 8 হবে। তাহলে এখানে দেখো এদের মধ্যে কমন কি আছে? 1 আছে, আর এখানে কি আছে? 3 আছে, এখানে 2 আছে, আর 9 আছে, এখানে 9 নেই। তাহলে এর গসাগু কত হবে? একই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 ও 8 এর গসাগু কত? 1। তাহলে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 9 ও 8 পরস্পর মৌলিক। ঠিক আছে। এরপরে দেখো ক্ষয়ের দাগে কি দেওয়া আছে? দেখো 7 এবং কি দেওয়া আছে? 13 দেওয়া আছে। তাহলে 7-এর গুণনীয়ক হলো কি কি হবে? তাহলে 1 হবে, আর কি হবে? 7 হবে। আর 13-র গুণনীয়ক কি হবে? 1 হবে, আর কত হবে? 13 হবে। তাহলে এর মধ্যে কমন কি আছে? একই আছে। তাহলে 1 কি হবে? গসাগু হবে। তাহলে কি লিখবো? 7 ও 13-র গসাগু কত? 1। তাহলে গসাগু 1 হলে সেই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক। তাহলে অতএব 7 ও 13 পরস্পর কি হবে? মৌলিক। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি দেওয়া আছে? 15 এবং 25। তাহলে 15-র গুণনীয়কগুলি কি কি হবে? 1 হবে, 5 হবে, 15 হবে। আর 25-এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে, 5 হবে, আর হচ্ছে কি হবে তোমাদের? 25 হবে। তাহলে এর মধ্যে দেখো কমন কি কি আছে? 1 আছে, 5 আছে। তাহলে সব থেকে বড় গুণনীয়ক কত? 5। তাহলে এদের গসাগু কত হবে? 5 হবে। তাহলে 15 ও 25-এর গসাগু কত? 5। তাহলে এখানে কি 1 হয়নি। তাহলে এই দুটি সংখ্যা পরস্পর কি? মৌলিক নয়। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 15 ও 25 পরস্পর মৌলিক নয়। এরপরে দেখো কি আছে? 25 এবং 16 আছে। তাহলে 25-এর গুণনীয়কগুলি কি কি হবে? তাহলে 1 হবে, 5 হবে, আর কি হবে? 25 হবে। আর 16-র গুণনীয়কগুলি কি কি হবে? তাহলে 1, 2, 4, 8, আর কি হবে? 16 হবে। তাহলে এখানে দেখো কমন কি আছে? একই কি আছে? 1 আছে, 5 আছে, এখানে 5 নেই, এখানে 25 আছে, এখানে 25 নেই। তাহলে একটি আছে 1। তাহলে এদের গসাগু কত হবে? 1 হবে। তাহলে 25 ও 16-র গসাগু সমান কি লিখবো? 1 লিখবো। তাহলে গসাগু 1 হলে সেই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এটা কি লিখবো? অতএব 25 ও 16 পরস্পর মৌলিক। ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 15-র গুণনীয়ক 1, 5, 15 লিখেছিলাম, এখানে 3ও হবে। ঠিক আছে, এখানে আমরা 3 লিখে দিচ্ছি। এরপরে দেখো এখানে কি বলেছে? 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। এর আগে আমরা কি করেছিলাম? সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করেছিলাম। এখন আমরা 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো কি বলেছে? 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। ওই টুকরোটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে কি লিখেছে? দেখো সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কথা থাকলে কি করতে হয়? গসাগু বের করতে হয়। তাহলে এখানে কার গসাগু করব? 55 এবং 22-এর গসাগু করব। কিসের মাধ্যমে? 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো 55-কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে? 1, 5, 11 হবে। তাহলে 55 সমান কি লিখবো? 1 গুণিতক 5 গুণিতক 11 লিখবো। আর 22-কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে? 1, 2, 11 হবে। তাহলে এখানে 22 সমান কি লিখবো? 1 গুণিতক 2 গুণিতক 11 লিখবো। তাহলে এখানে দেখো এই দুটি গুণনীয়কগুলির মধ্যে বা উৎপাদকের মধ্যে দেখো কমন কি আছে? 1 আছে, 1 আছে, আর 11 আছে, 11 আছে। তাহলে সব থেকে বড় গুণনীয়কটি কত বা উৎপাদকটি কত? 11। তাহলে এখানে দেখো
তাহলে 55 কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে এবং 22 কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সেটাই লেখা রয়েছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। তাহলে 55 এবং 22-এর গসাগু কত হবে 11 হবে। তাহলে 55 ও 22-এর গসাগু কত 11। তাহলে অতএব ওই টুকরোটির দৈর্ঘ্য কত হবে 11 মিটার। এরপরে 52 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো একের দাগে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81-র গসাগু নির্ণয় করি। তাহলে 72কে যদি আমরা বিশ্লেষণ করি কি হবে দেখো। তাহলে 72কে কি লিখতে পারি 2 গুণিতক 36। তাহলে এখানে সেই জন্য 2 আর 36 লেখা রয়েছে। তাহলে 2 দেখো আমাদের মৌলিক সংখ্যা। এবার 36কে যদি আমরা বিশ্লেষণ করি কি হবে তাহলে 2 গুণিতক 18 হয়। তাহলে এখানে কি হবে 2 হবে, এখানে 18 হবে, তোমাদের লেখা রয়েছে। তাহলে 2 মৌলিক সংখ্যা। এরপরে দেখো 18কে আমরা কি করতে পারি 2 গুণিতক 9 লিখতে পারি। তাহলে 2 গুণিতক 9, তাহলে সেই জন্য এখানে 2 আর 9 লেখা রয়েছে। তাহলে 2 মৌলিক সংখ্যা। আর 9কে আমরা কি লিখতে পারি 3 তিরিকে 9 লিখতে পারি। সেই জন্য এখানে দেখো 3 আর 3 লেখা রয়েছে। আর 3কে কি লিখতে পারি 1 গুণিতক 3 লিখতে পারি। সেই জন্য এখানে একটা তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে মৌলিক উৎপাদকগুলি কি কি হবে 1 আর কি হবে 3টে 2 আর 2টো 3। সেই জন্য এখানে দেখো লেখা রয়েছে 72 সমান 1 গুণিতক 3টে 2 লেখা রয়েছে আর 2টো 3 লেখা রয়েছে। এরপরে কত ছিল 81 ছিল। তাহলে 81কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে মৌলিক উৎপাদকে তাহলে 3 গুণিতক 27 হয়। তাহলে 3 গুণিতক 27, সেই জন্য এখানে 3 আর 27 লেখা রয়েছে। আর 27কে আমরা কি লিখতে পারি 3 লং 27, তাহলে সেই জন্য এখানে 3 আর 9 লেখা রয়েছে। আর 9কে কি লিখতে পারি 3 তিরিকে 9, সেই জন্য এখানে 3 আর 3 লেখা রয়েছে। আর আমাদের 1 বলা ছিল সেই জন্য এখানে 1 লেখা রয়েছে। তাহলে 81-র মৌলিক উৎপাদকগুলি কি কি হবে 1 এবং 4টে কি হবে 3 হবে। তাহলে সেটা এখানে দেখো লেখা রয়েছে। তাহলে 81 সমান 1 গুণিতক 4টে 3 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো 72 এবং 81-র মধ্যে আমাদের কমন কি কি আছে 1 আছে আর 2টো 3 আছে। তাহলে এখানে এইগুলো কি মৌলিক উৎপাদক। তাহলে এখানে আমরা এই মৌলিক উৎপাদকগুলোকে কি করব পরস্পর গুণ করব। তাহলে আমরা কি পেয়ে যাব গসাগু পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব অতএব 72 ও 81-র গসাগু সমান কি লিখব 1 গুণিতক 3 গুণিতক 3। তাহলে গুণ করলে কি হবে তাহলে 1 3 এ 3, 3 তিরিকে 9, তাহলে আমাদের গসাগু কত হবে 9 হবে। এবার 2 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে এখানে তোমাদের 6টি অঙ্ক দিয়েছে, আমি এই অঙ্কগুলি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 2 দাগের কতে কি ছিল 66 এবং 84 ছিল। তাহলে আমরা 66কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে 2 লিখতে পারি। তাহলে 2 3 এ 6 আর 2 3 এ 6। এবার 33কে কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে। তাহলে 3 একে 3, 3 একে 3। আর আমাদের কি বলেছিল 1 এবং মৌলিক উৎপাদক, তাহলে আমরা সেই জন্য 1 দিলাম। তাহলে 1 গুণিতক 11 হয়। তাহলে 1 আর কি লিখবো 11 লিখবো। তাহলে আমরা 66 সমান কি লিখতে পারি তাহলে 1 গুণিতক 2, তারপরে কি লিখবো 3, তারপরে কত লিখবো 11 লিখবো। এরপরে আমাদের কত ছিল 84 ছিল। তাহলে আমরা 84কে কি লিখতে পারি দেখো। তাহলে 2 দিলে কি হবে তাহলে 2 4 এ 8 আর 2 দুগুণে 4 মানে 42 হচ্ছে। এরপরে এই জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। তাহলে 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4 আর 2 একে 2। আবার 21কে কি যাবে 3 7 এ 21, তাহলে 3 আর কি হবে 7 হবে। আর 7কে ভাঙলে কি হবে 1 আর কি হবে 7 হবে। তাহলে 84 সমান আমরা কি লিখতে পারি তাহলে 1 গুণিতক তাহলে দুটো 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক আর 3 আর 7 আছে, তাহলে 3 গুণিতক কি লিখবো 7। তাহলে এই দুটো গুণনীয়কগুলির মধ্যে দেখো আমাদের কমন কি আছে 1 আছে, 2 আছে আর একটি 3 আছে। আর আমাদের কি একই কিছু নেই। তাহলে আমাদের এখানে গসাগু কত হবে দেখো। তাহলে আমরা এখানে কি লিখবো 66 ও 84-র গসাগু সমান তাহলে 1 গুণিতক কি লিখবো 2 গুণিতক কি লিখবো 3। তাহলে গুণ করলে কত হবে 1 2 এ 2, 2 3 এ 6। তাহলে আমাদের গসাগু কত হবে 6 হবে। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। এখানে কত আছে 40 আর কত আছে 90। তাহলে আমরা 40কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে তাহলে কি হবে দেখো। তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 20 দুগুণে 40 হয়, 20 লিখবো।
এরপরে কি লিখব, 20কে আমরা ভাঙবো আবার 2 দিয়ে, তাহলে 2 10 20, আর 10কে কি হবে 2 5 10, তাহলে 2 আর কত লিখবো 5 লিখবো, আর 5 একে 5, তাহলে 1 আর কত লিখবো 5। তাহলে আমরা 40 সমান কি লিখতে পারি, তাহলে 1 গুণিতক, তাহলে এখানে 3টে 2 আছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, আর একটি 5 আছে, তাহলে 5 লিখলাম। এরপরে কত আছে 90 ছিল, তাহলে 90কে আমরা ভাঙবো কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে কত হয় 45, তাহলে 45 আর 5 দিয়ে যাবে, তাহলে 5 লং 45। দেখো আমাদের মৌলিক সংখ্যা 5। এবারে 9কে ভাঙবো কত দিয়ে 3 দিয়ে, 3 3কে 9, তাহলে 3 আর কত হবে 3। দেখো আমাদের সবগুলোই মৌলিক সংখ্যা হচ্ছে। এবার 3কে কি লিখবো 1 আর 3 লিখবো। তাহলে আমরা 90 সমান কি লিখতে পারি, তাহলে 1 গুণিতক একটা 2 আছে, তাহলে একটা 2 লিখলাম, আর দুটো 3 আছে, তাহলে 3 গুণিতক 3 গুণিতক কত লিখবো, একটা 5 আছে 5 লিখলাম। তাহলে এখানে দেখো এই দুটো গুণনীয়কগুলির মধ্যে আমাদের কমন কি আছে, 1 আছে, একটা 2 আছে, আর এখানে দেখো এখানে 2 আছে নিচে 2 নেই, আর এখানে 3 আছে এখানে 3 নেই, আর কি আছে দেখো 5 আছে 5 আছে। তাহলে আমাদের 40 ও 90 এর গসাগু কি হবে, তাহলে আমরা কি লিখবো 40 ও 90 এর গসাগু সমান, তাহলে 1 গুণিতক 2 গুণিতক কত লিখবো 5, তাহলে গুণ করলে কত হবে 1 2 2 2 5 10, তাহলে গসাগু সমান কত হলো 10। এবার গয়ের দাগের অঙ্ক দেখো, গয়ের দাগে কি ছিল 23 ও 21। তাহলে 23কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে কি হবে, তাহলে দেখো 23 কি বিজোড় সংখ্যা, দেখো 1 দিয়েই যাবে আর কিছু দিয়ে যাবে না। আমরা 23কে কি লিখতে পারি 1 আর কি লিখতে পারি 23 লিখতে পারি, আর কিছু হবে না। তাহলে আমরা কি লিখবো 23 সমান 1 গুণিতক কত লিখবো 23। এরপরে কত 21 আছে, তাহলে 21কে যদি আমরা ভাঙি কি হবে দেখো, তাহলে 3 7 কি হয় 21, আর 7কে ভাঙলে 1 7 7, তাহলে 21 সমান আমরা কি লিখবো দেখো 1 3 7 লিখবো, তাহলে 1 গুণিতক 3 গুণিতক 7। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একই কি আছে 1 আছে আর কিছু নেই, তাহলে আমরা এখানে কি লিখবো 23 ও 21 এর গসাগু সমান কত লিখবো 1 লিখবো। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 25 30 ও 45। তাহলে আমরা 25কে দেখো বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 5 দিয়ে যাবে, তাহলে 5 5 25, আর 5 1 5। ঠিক আছে, তাহলে আমরা 25 সমান কি লিখতে পারি 1 গুণিতক দুটো 5, তাহলে 1 গুণিতক 5 আর 5। এরপরে কত আছে 30 আছে, তাহলে 30কে আমরা দেখো কত দিয়ে করতে পারি 2 দিয়ে করতে পারি, তাহলে 15 দুনে 30, তাহলে 15 লিখবো, আর 15কে কি করব, তাহলে 3 5 15 হয়, তাহলে 3 5 15, আর 5 1 5, তাহলে 1 5 5। তাহলে আমরা 30 সমান কি লিখবো, তাহলে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে কি লিখবো 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। এরপরে দেখো এরপরে আমাদের কত আছে 45 আছে, তাহলে আমরা 45কে কিভাবে ভাঙতে পারি, তাহলে 5 দিয়ে, তাহলে 5 লং 45, আর 3 3কে 9, আর 1 3 3। তাহলে এখানে দেখো 45 সমান কি লিখবো, তাহলে 1 গুণিতক দুটো 3 আর একটা 5, তাহলে কি লিখবো 1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5। তাহলে এখানে দেখো আমাদের কমন কি আছে, তাহলে 1 আছে, আর এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে একটি 5 আছে আর এগুলোতে 5 নেই। তাহলে আমাদের এখানে কমন কি হচ্ছে তিনটের মধ্যে 1 এবং 5। তাহলে আমরা এখানে কি লিখবো 25 30 ও 45 এর গসাগু সমান কত হবে, তাহলে 1 গুণিতক 5 লিখবো, তাহলে 1 গুণিতক 5, তাহলে 1 গুণিতক 5 সমান 5, তাহলে গসাগু সমান কত হলো 5 হলো। এরপরে ইয়রটা দেখো, তাহলে এখানে আমাদের কত আছে 12 আছে, 18 আছে, 27 আছে। তাহলে আমরা এখানে 12কে কি লিখতে পারি, তাহলে 2 6 12 লিখতে পারি, আর 6কে কি লিখতে 2 3 6, তাহলে 2 3 6 লিখতে পারি, আর 3কে 1 3 3 লিখতে পারি। তাহলে এখানে দেখো
তাহলে 12 সমান আমরা কি লিখবো 1 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3। এরপরে আমাদের কত আছে 18 আছে, তাহলে 18 কে কি লিখবো 2 লং 18 আর 9 কে তাহলে 3 তিরিকে 9 আর 3 কে কি লিখতে পারি 1 আর 3 লিখতে পারি। তাহলে 18 সমান কি লিখবো তাহলে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এরপরে আমাদের কত আছে 27 আছে, তাহলে 27 কে কি লিখতে পারি তাহলে 3 লং 27 আর 9 কে কি লিখতে পারি 3 তিরিকে 9 আর 3 কে কি লিখতে পারি 1 আর 3 লিখতে পারি। তাহলে 27 সমান কি লিখবো 1 গুণিতক 3টে 3, তাহলে 1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখানে দেখো আমাদের কমন কি আছে 1 আছে 3টের মধ্যে, তাহলে এখানে একটি 3 আছে, এখানে একটি 3 আছে, এখানে একটি 3 আছে, আর দেখো কোনো একই নেই। তার মানে তিনটির মধ্যে কমন কি হচ্ছে 1 এবং 3। তাহলে আমরা এখানে কি লিখবো 12 18 27 এর গসাগু সমান তাহলে 1 গুণিতক 3, তাহলে 1 3 কত হবে 3 হবে, তাহলে গসাগু কত বেরোলো 3 বেরোলো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 15 আছে 25 আছে আর কত আছে 40 আছে। আমি এটা তোমাদের অন্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা পণ্যকে এভাবেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মৌলিক উৎপাদকে। তাহলে 2 দিয়ে যাবে না 3, তাহলে 3 5 15 আর 5 1 5। তাহলে এখানে দেখো আমাদের মৌলিক সংখ্যা 3 আর 5 আর 1 বলা ছিল, এখানে 1 আছে, তাহলে আমরা 15 কে কি লিখতে পারি তাহলে 1 গুণিতক 3 গুণিতক 5। এরপরে কথা আছে 25 আছে, তাহলে আমরা 25 কে কি লিখতে পারি তাহলে 5 5 25 আর 5 1 5, তাহলে আমরা এখানে 25 সমান কি লিখবো 1 গুণিতক 5 গুণিতক 5, তাহলে 1 গুণিতক 5 গুণিতক 5। এরপরে কথা 40 আছে, তাহলে 40 কে দেখো কি লিখতে পারি তাহলে 20 দুগুণে 40 আর 2 10 20 আর 2 5 10 আর 5 1 5, আমরা এইভাবেও করে নিতে পারি। তাহলে 40 সমান কি লিখবো তাহলে 1 গুণিতক আর 3টে 2 আছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক একটি 5 আছে 5 লিখবো। তাহলে এখানে দেখো তিনটের মধ্যে কমন কি আছে অর্থাৎ একই কি আছে 1 আছে 3 আছে, দেখো এখানে 3 নেই এখানেও 3 নেই, এখানে একটি 5 আছে, দেখো এখানে দুটি 5 আছে, তাহলে আমরা একটি 5 নিলাম আর এখানে একটি 5 আছে। তাহলে তিনটের মধ্যে কমন কি পেলাম তাহলে 1 পেলাম আর কি পেলাম 5 পেলাম। তাহলে এখানে আমরা কি লিখবো 15 25 ও 40 এর গসাগু সমান 1 গুণিতক কি লিখবো 5, তাহলে 1 গুণিতক 5 সমান কত লিখবো 5। ঠিক আছে, আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো।